মুসলমানদের জালসার গেটে লেখা আছে 786। আমি এক জালসাতে গেছি পূর্ব বর্ধমান এক জালসাতে গেছি, বলছি সাই আপনাদের গেটে 786 লেখা আছে, এর মানে এটা একটু বলেন তো। আমাকে বলছে আপনি জানেন না? বলে না, বলেন, শিখতে এসছি। বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন আপনারা? হ্যাঁ না বলুন, শুনেননি? আচ্ছা 786 তো কোরআনের আয়াত, একটু কথা বলুন। হ্যাঁ আপনারা কি নেবা? 786 বলে বিসমিল্লাহ তো কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন, বিসমিল্লাহ বললে নেকি হবে? কি হবে? নেকি হবে। সবাই একটু বলুন, কি হবে? নেকি হবে। আর 786 বললে নেকি হবে? হ্যাঁ, ফেরেশতা যে এমন জায়গাতে মারবে শালা দেখাতেও পারবে না, এমন জায়গাতে মারবে। 786 ভণ্ডামি করার জায়গা পাও না। শোনেন, বিসমিল্লাহ হলো কোরআনের আয়াত। এখন যদি আপনি বলেন কোরআনের আয়াত বিসমিল্লাহ, এর অর্থ হলো অঙ্ক হলো 786, তাহলে আমি আব্দুর রহমান বলছি, তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে, হবে না? হবে কি হবে না? বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে আলহামদুলিল্লাহ হবে 552। বুঝাবার জন্য বলছি আপনাদেরকে। জি, কি বলছেন? তাহলে আল্লাহু আকবারের দাম হবে 200। এখন কেউ যদি বলে যে বিসমিল্লাহ বলবো না, এটা বলতে খারাপ লাগছে, 786 বলবো, তা আপনারা মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলেন কি বলেন না? এটা জোরে বলেন। এখন কোন কসাই যদি মুরগি জবাই করার সময় যদি বলে 786 আল্লাহু আকবার, খাবে কে? কে হাত তোলো, কে খাবে? তোর গোষ্ঠী উদ্ধার করে দিবে। 786 আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে, 786 বললে গুনাহ হবে। হবে